ভাই তিনি শুধু আমাদের ভাই নয়, তিনি শুধু বগুড়ার সন্তান নয়, তিনি বর্তমানে তামাম পৃথিবীর মুসলিম উম্মার একটা সম্পদ। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে হারিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অশেষ শুকরিয়া, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের কণ্ঠের ভেতরে আল্লাহ তাআলা আল্লামা সাইদির কণ্ঠকে অবিকলভাবে প্রতীয়মান প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দোয়া করি আমাদের প্রিয় বড় ভাই আব্দুল্লাহ আলামিনের জন্য এবং তার প্রতিষ্ঠানের জন্য। তিনি যেই প্রতিষ্ঠানটি আজকে উদ্বোধন হচ্ছে, ইতিমধ্যেই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামার ওস্তাদ সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ হুজুর এসেছেন এবং তার মাধ্যমে আইডিয়াল মাদ্রাসাটার উদ্বোধনী ঘোষণা করা হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা দোয়া করব আইডিয়াল মাদ্রাসার জন্য, আব্দুল্লাহ আলামিন ভাইয়ের মাদ্রাসার জন্য। তার কারণ আমরা শেরপুরে দেখেছি এখানে কলেজ রয়েছে, এখানে কামিল মাদ্রাসা রয়েছে, কিন্তু ছোট বাচ্চাদের ছোট থেকে শুরু করে ক্যাডেট সিস্টেম যেরকমভাবে তারা মাদ্রাসা শিক্ষা অর্জন করবে, পাশাপাশি তারা জেনারেল লাইনেও যেন পাকাপোক্ত হতে পারে, যেরকম বাংলা, ইংরেজি, বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে যেন পুঙ্খানুপুঙ্খভাবে তারা শিক্ষা পায়, এইরকমভাবে আরবি, বাংলা, ইংরেজি সমন্বিতভাবে একটা শিক্ষা ব্যবস্থা এখানে প্রণয়ন করা হয়েছে। এই জন্য শেরপুরবাসীর প্রতি উদ্যত আহ্বান করব, আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব, যার মাধ্যমে তারা দুদিক থেকে লাভবান হবে। এই দুনিয়াবি বাংলা, ইংরেজি, গণিত সেগুলোও শিখবে, পাশাপাশি তারা কোরআনের শিক্ষাটা অর্জন করতে পারবে। আমি শুধু একটি কথা বলবো, আমরা সকলে জানি একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে একজন ইমানদারের সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। তার কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম রসুল যখন 4-5 বছর ধরে গাড়ে হীরার মধ্যে গবেষণা করেছিলেন এই জাতির মুক্তির জন্য, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের বিধান নাজিল করেননি, সর্বপ্রথম হজের বিধান নাজিল করেননি, সর্বপ্রথম জিকিরের বিধান নাজিল করেননি। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা যায় মুমিন জীবনের সর্বপ্রথম এবং সর্বপ্রধান ফরজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা, আর সেই কোরআন সুন্নাহর শিক্ষাটাই এই মাদ্রাসার মাধ্যমে দেওয়া হবে। সুতরাং আমাদের প্রিয় ভাই, আপনাদের সন্তান কারি আব্দুল্লাহ আলামিন ভাইয়ের জন্য দোয়া করি, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন দ্বীন ইসলামের আলো এই পুরো উত্তরবঙ্গে, পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহ আলামিন ভাইকে এবং তার প্রতিষ্ঠানকে কবুল করেন এবং তার এই প্রতিষ্ঠানের সবচাইতে বেশি উত্তরোত্তর সফলতা কামনা করে। আমাদের প্রোগ্রাম রয়েছেন, আমার মাহফিল রয়েছেন সিরাজগঞ্জে, যাওয়ার পথে আমরা এসেছি, অসংখ্য ওলামায়ে কিরাম এখানে এসেছেন। আব্দুল্লাহ আলামিন ভাইকে আমরা মহব্বত করি, বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, ভালোবাসি। এখানে দাওয়াতি বক্তা বা মেহমান রয়েছেন 5-6 জন, এখানে বক্তা অলরেডি প্রায় 100 জন উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাইকে মঞ্চে পাবেন, ধারাবাহিকভাবে কথা বলবেন। আজকের প্রোগ্রামের সফলতা কামনা করে আমার প্রিয় বড় ভাই কারি আব্দুল্লাহ আলামিন ভাইয়ের জন্য দোয়া করে এবং তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।